সকালে ঘুম থেকে ওঠার পর সবচেয়ে বড় একটা চিন্তা থাকে যে সকালের আশেপাশে কাজটি কোন সময় কমপ্লিট হইব। তো এই চিন্তা দূর হইতে না হইতে কিন্তু আরেকটা চিন্তা মাথার মধ্যে ঘুরপাক করে যে আজকে দুপুরে রান্নাবান্না কী হইব বা আজকের মেনুতে কী থাকবো। তো যাই হোক, আজকে কিন্তু আমার এত বেশি চিন্তা করা লাগবে না। তো আমি রান্না করে আয়া দেখি তার শাশুড়ি মা একদম কই মাছ, জ্যান্ত কই মাছ কাটটা ধুয়ে ফ্রেশ করে রাখছে। তো এদিকে আমি লবণ হলুদ মাইখা কিন্তু দেখো ভাজতে শুরু করে দিচ্ছি। আর এবার চলো দেখাই যে আজকের ফুল মেনুতে কী কী আছে। তো এদিকে তো মাছ পেঁয়াজি হইব, আর এদিকে শাক পাতা শাক, আর এদিকে কাটটা রাখছে হয়েছে গিয়া সজনে। তো সাজনে রান্না করা হইব ছইয়ের বিচি আলু দিয়ে সেটা। তো ছইয়ের বিচি দি আমি দেখো একদম ছইয়ের চুকলারি উঠাই লাইতাছি। তো ডলো না কিছু পাইতাছে না, দেখে বাটকারা দিয়ে ওই ডলে লাইতেছে না, যা পাই তা দিয়ে আর কি আরম্ভ করে দিই। তো যাই হোক, এটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে মানে বিছিয়ে দিচ্ছে গায়ে চুকলারি থাকে, ওই চুকলারি সুন্দর করে ওইটা যাইতেছে গা। তো এবার হয়েছে গিয়ে এটি সিদ্ধ বসাই দেবো। তো বসাই দিয়া চলো এবার দেখি আজকে হয়েছে গিয়ে রেশন আনা হয়েছে। তো রেশন থেকে কী আমরা দিয়েছে। তো এদিকে দেখলাম কি তা লবণ আছে, এটা তো দেখে এমনি বোঝা যায়, লবণের প্যাকেট দেখে অবশ্যই বোঝাই যায়। আর এদিকে কিন্তু আমি বুঝাচ্ছি না, একটার মধ্যে আসলো আটা, আর একটা দেখো আমি ডুলে দেখতেছি যে এটা কি হইতে পারে। তো এটা বুঝলাম, মানে একটু স্পর্শ করে বুঝলাম যে এটার মধ্যে চিনি আছে। তো মোটামুটি রান্না বান্না হয়ে গেছে, শুধু একটা মানে সবজি রান্না করার বাকি রয়েছে। তো সেটা হলো গিয়ে সাজনা তরকারিটা। তো কারণ এটা হইলো গিয়া মানে ছইয়ের বিচিটা সিদ্ধ হইতে অনেকটা টাইম লাগে। তো এর লেগে একদম লাস্টে বোয়ামো এমন একটা মনের মধ্যে প্ল্যান আসলো। আগে দিয়ে কিন্তু অন্য যত সবজি আসলো সব কিছু রান্নাবান্না শেষ, আর সকালের খাওয়া দাওয়া কিন্তু সবার শেষ হয়ে গেছে। তো দেখো এদিকে আমি সমস্ত বাসন লইয়া আয়া করছি কল পারে, বাসন দিয়ে ওখানে মাজা টাজা ধুইয়া লইয়া যামুগা ছইয়ের বিচিটি সিদ্ধ হইতে। আর আমারও এদিকে টাইমটা অনেকটা মানে কাভার হয়ে যাবো গা। তো এদিকে দেখো মা বালতি করে সেটা এদিকে জল লয়ে গেছে গা বিশু সোনাডারে, মানে জলটা দেওয়ানের লেগা, কারণ এটা অনেকক্ষণ ধরে এদিকে মানে উঠানের মধ্যে ওই খের খাইতেছে। তো খাইতে মনে হয় গলাটা শুকাই গেছে গা। মা কেমনি জানি বুঝা নিছে যে এটা জল খাইবো। তো এদিকে দেখছো যে মানে গলের থেকে জল নিয়ে গেছে, ঠান্ডা জল এটা নিয়ে দিব। আর এটা কিন্তু যেমনি জল দেয় এমনই কিন্তু খায়ালা। তো তারা তো মানে গরু, তো তারা তো আর কইতে পারে না আমরা না, মানে গরমে জল তৃষ্ণা লাগতেছে আমরা কইতে পারি বা আমরা লইয়া খাইতে পারি, তারা তো দিলে তুই খাইবো না, মানে যে যেটা পালে ওইটার কিন্তু মর্মটা বুঝে। কিন্তু দেখো আমিও কিন্তু বাড়িতে থাকি বা আমিও এইসব কিন্তু কিছুই জানি না যে এটার কোন সময় কী দরকার। কিন্তু মা যে ওইটারে পালে ওইটার কিন্তু সমস্ত কিছুই মানে বুঝানে, তারা এমনিতেই বুঝানে। তো যাই হোক, আমার কিন্তু এদিকে দেখো কথায় মানে একদম বাসন সুন্দর করে আমি মাছ জ্বালাইছি। তো ওখানে ধোয়া পালিও মোটামুটি কমপ্লিট হয়ে যেতেছে। আর এদিকে জানি আমার চুলার মধ্যে ছইয়ের বিচিও মানে সিদ্ধ হয়ে গেছে। তো গিয়া কিন্তু ওখানে আমি ছইয়ের বিচি দিয়ে সেটা সাজনাটা রান্না করে এলামও। দেখো ঘরটর মুচ্ছা থাল বাসন ধুয়ে কিন্তু মোটামুটি কাজ আমি অনেকটাই আগায় এলাইছি। আমি এরকমই করি মোটামুটি। দেখো একদম কাজ কমপ্লিট। ওখানে শুধু এই সবজিটা রান্না করুম, আর রান্না করে কিন্তু গ্যাস ট্যাসটি মুছালামও, তারপর কিন্তু আমার আজকে লেগে কাজ কমপ্লিট হয়ে যাবো। তো দেখছো নিজে এভাবে কইছিলাম যে সিদ্ধ বসাই দিয়ে গেছিলাম, ওইটা এমনি দিয়েছে। তো বাসন কুসুন দিয়ে ধুয়ে আনছি। এর একটু জায়গা মতো একটু সুন্দর করে গোছ করে রাখুন, তৈলে না মানে ঘরটা সুন্দর লাগবো দেখতে, তাই না? সব কিছু একটা মানে গোছালো থাকলে মানে দেখতেও সুন্দর লাগে, মানে নিজের কাছেও অনেকটা ফ্রেশ মনে হয়। যতবারই কলের পারে যাই মানে অতবারই চোখ মুখটি ধুইয়াই, এত পরিমাণে গরম মানে আর সহ্য হইতেছে না, হাত মুখ চোখ মুখ বারবার ধুইয়াই। তো যাই হোক, ওখানে দেখতেছি যে ছইয়ের বিচিটি সিদ্ধ হয়েছে নি, একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। তো ওখানে থেকে সোমবারও দিয়া লাইছি। আর তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাই। আর কে সাজনা লাভার আছে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাইবা। আর ওইদিকে কিন্তু শুভ গেছে একটা পাশের বাড়িতে মানে খেলতো। তো শুভরে ওখানে গিয়ে সেটা আনুম, তারপর শুভরে স্নান করামো, আর পরে দিয়া গোপুসোনার কাছে যাইতে হবো। গোপুসোনার সেবারও টাইম হয়ে গেছে। তো দেখো শুভ কিন্তু চাইতেছে না, কইতেছে আরও খেলবো। তো আমি দেখো একদম হাত টানতে লয়ে যেতেছি, একটু মানে ধাক্কাও দিতেছি যে চলো বাড়িতে চলো, আর কিন্তু খেলা যাইতো না। তো এদিকে দেখো শুভরে নিয়ে পড়লাম বাড়িতে। আর দেখো একটু রেস্ট করতে চাইলাম, মানে দেখো দিল না রেস্ট করতে বলে, গেল গা তো কারেন্টটা। মানে এই যে কাম কাজ সারার পর যখন মানে কারেন্টটা এরকম জায়গা, তখন যে আমার মনের মধ্যে এমন একটা রাগ উঠে, মানে আমি তোমরা কইয়া বুঝাইতে পারতাম না। হয়তো বা মানে মানুষ হইলে এটা বোঝা যাইত যে কত পরিমাণে রাগ। তো এটা তো মানে কারেন্ট, তো এই লেগে বেশি একটা রাগ দাইতাম পারতেছি না। তো নিজেই মানে কন্ট্রোল করে লেতাছি এটার মধ্যে। তো যাই হোক, ওখানে এসে ঘর দোয়ারটি একটু মানে পরিষ্কার করে নিতেছি, আর ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। শুভরে কিন্তু স্নান টান করাই দিয়ে লাইছি। তো ঘরটা ঝাড়ু দিয়ে কিন্তু আমি একদম হাত মুখটি ধুইয়া ড্রেস ছাইরা কিন্তু এবার জামুকা গোপুসোনার কাছে। তো সমস্ত কিছু কাজ কমপ্লিট, আর সব কাজের শেষে সবচেয়ে আনন্দদায়ক কাজ হলো গিয়া তোমরা লগে শেয়ার করুম ওখানে। তো তারাও একটু একদম মেইন জায়গার যাইয়ালই যে জায়গাটার মধ্যে আমি শেয়ার করুম। তো সব কিছু কাজের শেষে সবচেয়ে আনন্দের কাজ হইলো এই যে উনি গোপুসোনাকে সেবা করা। তো সকালবেলা তো সেবা হয়েই গেছে। তো ওখান হয়েছে গোপুসোনারে দুধ দেওয়ার টাইম, দুধু পিনাট হ্যাঁ গোপুসোনাকো। তো তোমরা তো জানোই দুপুরবেলা গোপুসোনা হয়েছে দুধ খায়। তো আমি দেখো ড্রেস চেঞ্জ করে একদম হাত পা ধুয়া সুন্দর করে আয়ে পড়ছি, আর ওখান একটু আচমন করুম। তো চলো তোমরা দেখতে থাকো। যে আমার আসন বিছাই নিলাম, এখন আমি এই যে গঙ্গা জল এটা দিয়ে হয়েছে আমি আচমন করুম, গঙ্গা জল দিয়া
মাথা চুমন শেষ। আর দেখো গোপোষণা একদম সুন্দর করে সাজুগুজু করে বইয়া রয়েছে। তো দেখো একদম ফুল দিয়া খুব সুন্দর করে সাজগুজ করাই দিছে। আর এখন তো প্রচুর পরিমাণে ফুল ফোটে, মানে ফুল দেওয়ার আর জায়গা পাই না, মানে এত পরিমাণে ফুল ফুটে, মানে খুবই ভালো লাগে। তো এদিকে দেখো আমরা গরুর দুধ দোয়ানের পরে কিন্তু একটা বোতলের মধ্যে এরকম গোপোষণার লেগে আলাদা করে রাখা দেওয়া হয়। তো ওই দই কিন্তু ওখানে বাটির মধ্যে ঢাইলা নিলাম আর দিয়ে দিলাম তুলসী পাতা। আর এদিকে যে ভোগটা দিয়ে গেছিলাম সকালে, ওই ভোগটারও আমি ঘোরা দিয়া যাই, তো ওই ভোগটাও উঠাই দিলাম। তো ওখানে দেখো একদম গোপোষণার দুধ খাওয়ার ডাক কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা লোকে সবকিছু মানে সবটা শেয়ার করা হয় না, তো আরেকদিন তোমরা লোকে শেয়ার করে দেবো কোন সময় কি করি বা না করি। তো দেখো দুধ খাওয়া শেষ, আর ওখানে কিন্তু সমস্ত কিছু ঘোরা টোরা দিয়ে আমি ওখানে জামুগা। আর গোপোষণা হয়েছে গিয়ে ওখানে রেস্ট করব, গোপোষণা ওখানে গুনো দিয়া লাইব। আর এই যে মানে মুটুক চুল টুল সব কিছু খুলা দিয়া যাবো, কারণ প্রচণ্ড পরিমাণে গরম, গোপোষণা সহ্য করতে পারতো না। তো এদিকে দেখো ওখানে এই যে মুটুকটা খুলে রেখা দিলাম, চুল টুল দিয়েও খুলে রেখা দেবো, মালা টালা সব কিছু খুলে রেখা দেবো, কারণ ওখান তো একটু ঘুমানোর টাইম ঠিক না। তো এর লেগে সব কিছু খুলে টুলে দিয়া যাইতেছে। দেখো এই যে ফুলের মাঝে ফুলের মাঝখানে বইয়া রইছে গোপোষণা। তো চলো তোমার কাছে কেমন লাগে আমার সোনাটার অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও। তো ওখানে কিন্তু জামুগা গিয়া সেরা এই যে গোপোষণার আমি টাটাও দিয়ে দিতেছি যে সোনা ঘুমাইয়া যাও। তো ওখানে জামুগা শুভরে খাওয়া দাওয়া করামো, শুভরে ঘুম পাড়ামো। তো এদিকে দেখো শুভরে একটু আর্ট করতে দিয়ে গেছিলাম। তো শুভ এদিকে বয়ে বয়ে আর্ট করতেছে, কারণ শুভ রয়েছে গিয়া আর্টের মানে এক্সাম। তো এর লেগে কইলাম কিতা তুমি একটু আর্ট করো বয়ে বয়া। তো শুভ এর লেগে আজকে আর আমার সাথে গেলো না গোপোষণার কাছে। তো বয়ে বয়া দেখো আর্ট করতেছে। ডাইলের কাটালে কয়টা পাচ্ছো ভাই? 2টা 3টা? ওরে বাবারে দো দো দো, এদি যে জ্বালানি জ্বালায় আর কই লাভ নেই। কেমনে গো কেমনে গো উদ্দেশ্য হইলা? আমি আইয়া দিই লাইনে আইয়া দিই। কি করতাছ এটা দিতে?